নতুন কথাটা তো জিজ্ঞেসই করলে না। আমি ডাক্তারের কাছে গেছিলাম না আজ। সরি, আমি একদম একদম ভুলে গিয়েছিলাম। এ বাবা, তো কি বললেন উনি? সব ঠিক আছে তো? সব ঠিক আছে। সেও ঠিক আছে, আর কোনো বিপদ নেই। কি দেখছো এভাবে? আগে কখনো আমাকে দেখোনি। এসো। সাবধানে। কি রে ছোট খোকা? আরে বড় খোকা ফোনে কিসব কথা কইলো? তুই নাকি আগুনের মধ্যে? কি রে তোরা এক লগে? এইটা তো ভাবি নাই। কি গো ছোট খোকা, কি রে তুই তুই কোথায় গিয়েছিলি? মা, মা। একটা যদি কোনো মা, মা বিপদ হয়ে কাঁদবে না। যেত। তুমি শোনো, তুমি শোনো। কিচ্ছু হয়নি। আমি তো ঠিক আছি মা। দেখো, আমি সুস্থ আছি। তুমি আমাকে তাকাও, তাকাও। বসো এখানে, বসো। এসো, এসো, বসো। চোখে জল মোছো। মোছো। উফ, বর্দা না, সত্যি কি দরকার ছিল এই ঘটনাটা বলতে যাওয়ার? অদ্ভুত, ভালো লাগে না। বড়দা তো ঠিকই করেছে। বাবা, আপনার ছোট ছেলেকে বলুন আগু পিছু কিছু না ভেবে দুম করে আগুনের দিকে ঝাঁপিয়ে পড়লো। বলুন কিছু ওকে। তাই নাকি? এই কেন রে, হ্যাঁ? তোরা তো ওস্তাদে মারানোর দরকারটা কি ছিল শুনি? সবসময় এত রাগারাগি কেন করো বাবা? একটা কলিগ আটকে গেছিল তো কি করবো? কিছু করার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধুই কি ওটা কারণ নাকি আরো অন্য কোনো? বর্দা, মারবি নাকি? এই ঘটনাটা ঘটার পর যে আলো ওখান থেকে পালিয়ে যাবে আর অফিসে গিয়ে পৌঁছাবে, সেটা কি আমি জানতাম? জানতাম না। না, তবে একটা ব্যাপার কিন্তু ভালো হয়েছে। ভালো হয়নি কি, মানে সব ভালো যায় শেষ ভালো। এর জন্য কিন্তু আলোর অভিমানটা একদম কমে গেছে। আমাদেরকে একটু কষ্ট করতে হয়নি, কি বল? বাবা, তোমার ছোট ছেলে একেবারে সিনেমার হিরো হয়ে গেছিল জানো তো? দেখো মা, সবার সামনে আলোকে একেবারে কোলে তুলে ধরে। হ্যাঁ এই না, তুই কথা ছাড়ো। আমি বলিনি, আমি এসব বলছি না, আমি বলবো না। আমি জানি, আমি ওর ভাষণ আমি এসব মানায় না বল। আমি জানি ছুটকি বলে বলতে পারতো, আমি বলবো না। আমি জানি ওর তাড়া করে গিয়েছে তোর। না আলো, আমার একটা প্রশ্ন আছে। তুমি এই ইডিয়েটটাকে এত সহজে ক্ষমা করলে কি? হ্যাঁ, তুমি ভুলে যাচ্ছ? ও তোমাকে বিশ্বাস করেনি, আরো কত কি ভুলভাল করেছিল।
না না আমাদের একটু ওই হিরোগিরি করেছে বলে একেবারে খুন করে ফেলবো। মাই ঢাল ইজ রেডি। হ্যাঁ ঠিকই আছে, ওকে তো ঢাল বানাবি এখন। মহিলাদেরকে ঢাল বানাবি আর নিজে পুরুষ বলে গর্ববোধ করবি। এ বাবা, আলো তুমি শুনলে? ভাই দাদাকে অপমান করলো, এটাকে অপমান বলে? সেই তো। হ্যাঁ দিদি, হ্যাঁ তোদের মতন দাদা আর দিদি থাকলে না শত্রুর কোনো দরকার হয় না, তোরা দুজনেই যথেষ্ট রয়েছিস। ওই মাত্র ম্যাডামের রাগটা পড়েছে, দেখছিস তো সম্পর্কটাকে বিগড়ে। শোন, যত বেশি ঝড়ঝাপটা যাবে না সম্পর্ক তত বেশি মজবুত হবে, বুঝলি? একদম পাক্কা বলেছে। দেখ দেবীর যে এত তেজ কে সহ্য করে? দেশ শর্মা একদম সম্পর্কটা আমার কেমন টিকিয়ে রেখেছি আমি একা বলতো। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বর্দা। দিদিভাই নেই বলে আমরা কিন্তু চুপ করে থাকবো না। দিদিভাই কতটা ভালো আমরা সকলে জানি। ঠিক কথা। বাদর ছেলে, তুই শুধু বড় বৌমার তেজটাই দেখলি, তোর জন্য মেয়েটা কত কিছু সহ্য করেছে বলতো। বেশ হয়েছে, বেশ হয়েছে। অন্যকে ইটটা মারতে গেলে পাটকেলটা খেতে হয়, মাথায় রাখবি। হ্যাঁ নেক্সট টাইম থেকে। এক মাগে শীত যায় না, বুঝেছো তো বাবু? কি করবি তুই বল? আমিও সুযোগের অপেক্ষা রইলাম। কোন সুযোগ পাবি তুই বল না। অন ঝগড়াঝাটি বন্ধ। বন্ধু আরে থাম না, আজকে অনেক দিন বাদে আমার এই ছোট বৌমার মনটা একটু ভালো আছে। হ্যাঁ আবার আগের মতো আমাকে আপন করে নিছে। এই উপলক্ষে আমার বাড়িতে এখান জব্বর খাওয়ান হওয়া দরকার। আচ্ছা আজ রাতে তাইলে পরে একখান ইলিশ মাছ আর তার লগে এই পাটার মাংস হইব, কি কর? মানে ডেকে আরে কি করে হবে? বড় বৌদিনী রান্না বান্না কে করবে শুনি? আমি আছি তো। এই দাঁড়া দাঁড়া বলতে দে, ইলিশটা তোরা করে নিবি, বাদ বাকিটা আমি করবো, পাঠাপাটা আমি করবো। আমি পারবো না, আমি পারবো না, আমি ইলিশ মাছ রাখতে পারবো না, ব্যাস। বর্দি, রান্নাটা আমি করে নিই, আমার গন্ধ লাগবে না। এ বাবা, ও মা, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখবে? না 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 না, তোমার শুধু এক খালি খাওয়া আর খাওয়া, সত্যি বাবা। না মা, আমি তো ঠিক আছি। আর ডাক্তার তো বলেছেন আমি এখন হেঁটে চলে বেড়াতে পারবো। হ্যাঁ তবে এখন যদি বাবা পাঁঠার মাংস আর ইলিশ মাছ একসঙ্গে খেতে চান তাহলে তো একবার দিদিভাইকে জানাতেই হবে। এই দেখো আমি কি নিজের জন্য কিছু কইছি নাকি? এই পোলা পান্ডা সব খাইবো। হ্যাঁ সব তো আমাদের জন্য। কি রে মেজো খোকা, আরে তুই কিছু ক, সেই থেকে তুই চুপ কেন? হ্যাঁ রে, কি হয়েছে তোর? না না কিছু হয়নি, মাথাটা ধরেছে, আমি উপরে গেলাম। শোন না, তোর কি মুড? আরে আচ্ছা বাবা, তুমি কোন আক্কেলে বললে বলো তো পাঁঠার মাংস আর ইলিশ মাছ একসঙ্গে খাবে? আরে আমি শুধু একা খাবো নাকি? জানতে পারলে কি? বাবা তোমার এই দুই ছেলে কিন্তু তুই রত্ন। মেজদার কি হয়েছে? উজ্জয়িনীর সঙ্গে কি আবার কিছু গন্ডগোল হলো? হ্যালো, আমি তোকে আগেও বলেছি যে আমার ব্যাপারে হয়তো মাথা ঘামাস না। আমি পছন্দ করি, আশা করি এবার মাথায় রাখবি। মেজদা, তুই এরকম ব্যবহার করছিস কেন? সেই কৈফিয়ত আমি তোমায় দেবো না সর। তোমার এত গায়ে লাগছে কেন? আমার মেজদা আমাকে বকেছে, মিটে গেল। লাগলো চোখে